তো গুরু তুম্বারের কাহিনী কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, হস্তর এখনো বেঁচে রয়েছে। আর এইবার তার জন্মের গল্প আমাদের সামনে আসতে চলেছে। কিন্তু আসল ভয়টা কি জানেন? এইবার লোভ শুধু একজনের মধ্যে নয়, পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক। আমি সন্দীপ এন্ড দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ভারতে যদি আগামী 2 বছরের মধ্যে কোনো বেস্ট হরর মুভিকে ডেভেলপমেন্ট করা হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে একমাত্র তুম্বার পার্ট 2। তুম্বারের সেকেন্ড পার্টের এই অফিসিয়াল পোস্টারটা যদি ভালো করে তোমরা লক্ষ্য করো, তাহলে তোমরা দেখতে পাবে যে মাঝখানে হস্তরের মা, মানে সেই দেবী যার কোখ থেকে 16 কোটি দেবতার জন্ম হয়েছিল, আর তার দুই পাশে দুইটা মূর্তি রাখা রয়েছে। কিন্তু সেই দুটো মূর্তি কোনো ভগবানের নয়, এই দুই মূর্তি হয়তো হস্তরের হতে পারে। কিন্তু একটা ব্যাপার যে আমরা ফার্স্ট পার্টে হস্তরের ছোটবেলার কাহিনীকে দেখেছিলাম, কিন্তু এটা হতে পারে যে আমরা সেকেন্ড পার্টে হস্তরের অ্যাডাল্ট ভার্সনকে দেখতে চলেছি। দেখো, হস্তর যে একজন নয়, এটা কিন্তু আমরা প্রথম পার্টে একদম ক্লিয়ার হয়ে গিয়েছি, যখন মুভিটির একদম লাস্টে বিনায়ক আর পাণ্ডুরাম অনেকগুলো আটার পুতুল নিয়ে ওই কুয়োর ভেতরে গিয়েছিল, আর সেখানে এক নয় বরং একাধিক হস্তর চলে আসছিল। তো এটা তো আমরা একদমই ক্লিয়ার, কোনো কনফিউশন নেই। কিন্তু ব্যাপারটা হলো যে বিনায়কের পুরো বংশধর কিন্তু এই স্বর্ণ মুদ্রার অভিশাপে জড়িয়েছিল। প্রথমে সেই জমিদারের ঠাকুমা, সেখান থেকে শুরু করে জমিদার, তারপরে বিনায়ক, আর তারপর তারই ছেলে পাণ্ডুরাম। মানে এক কথায় যদি বলি যে এইটা কিন্তু বংশ পরম্পরায় এই অভিশাপ কিন্তু চলে আসছিল। কিন্তু পার্ট 1 এর লাস্টে আমরা কি দেখলাম যে পাণ্ডুরামের বাবা বিনায়ককে হস্তর কামড়ে দিয়েছে, আর বিনায়ক অমরত্ব লাভ করে নিয়েছে। কিন্তু সেই অমরত্ব কোনো নরকের থেকে কম নয়। তার বাবা যখন তাকে বলে যে এই নে খাজানা, তুই তো এটাই চেয়েছিলিস তাই না, কিন্তু আমরা দেখতে পাই যে পাণ্ডুরাম কোনো খাজানা না নিয়ে হ্যারিকানটি তার দিকে ছুঁড়ে মারে, আর আগুন লেগে বিনায়ক এখানে মারা যায়। পাণ্ডুরাম কিন্তু সেই সোনা সেখান থেকে না নিয়ে তুম্বার থেকে ফিরে চলে আসে। মানে বংশ পরম্পরায় এই যে লোভের একটা অভিশাপ চলে আসছিল, এইটা কিন্তু পাণ্ডুরামের কাছে গিয়ে হয়তোবা শেষ হয়ে গিয়েছে। তো গুরু, এইবার কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে তাহলে তুম্বার 2 এ আমাদের কি দেখানো হবে, মানে তুম্বার 2 এর কাহিনী কোন পয়েন্টকে আগে নিয়ে এগোবে। দেখো ভাই, কয়েকটা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো, জানি না কতগুলো সত্যি হবে কিনা, বাট সিরিয়াস নেওয়ার কোনো কারণ নেই, এটা জাস্ট একটা ডিসকাশন। তো তুম্বার 2 এর এই পোস্টারটি যখন সোহম শাহ তার সোশ্যাল মিডিয়াতে ড্রপ করে, মানে সোহম শাহ তোমরা আশা করি চিনতে পেরে গিয়েছো, তুম্বার মুভিটির বিনায়কের ক্যারেক্টার প্লে করেছিল। তো উনি ক্যাপশনে লিখেছিলেন যে অতীতের পাপ ভয়ঙ্কর ভবিষ্যতের খিদে বাড়াচ্ছে, যেখানে লোভের উত্তরাধিকারকে আটকানো যাচ্ছে না। অতীতের পাপ মানে এখানে বিনায়কের কাহিনীকে বোঝানো হয়েছে, কারণ বিনায়ক বারবার মুভিটির কাহিনী অনুযায়ী সেই দেবীর কোকের ভেতরে, মানে কুয়োর ভেতরে গিয়ে হস্তরকে ব্যবহার করে নিজের মা, নিজের পুরো ফ্যামিলিকে স্যাক্রিফাইস করে বারে স্বর্ণ মুদ্রা নিয়ে আসতো, যার জন্য তার মধ্যে এত পরিমাণে লোভের সঞ্চয় হয়েছিল, যেটা কিন্তু কোনো পাপের থেকে কম নয়। তো ক্যাপশনের সেকেন্ড লাইনে লেখা রয়েছে ভয়ঙ্কর ভবিষ্যৎ। তার মানে এটা হতে পারে যে বিনায়ক যেভাবে ছোটবেলায় তুম্বার ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু 15 বছর পর আবার ফিরে এসেছিল ওই স্বর্ণ মুদ্রার লোভে, ঠিক তেমনি পাণ্ডুরাম তার বাবাকে জ্বালিয়ে এখান থেকে চলে যাবে, কিন্তু হতে পারে যে আবার সে কোনো ভবিষ্যতে তুম্বারে ফিরে আসবে স্বর্ণ মুদ্রার লোভে। কারণ বিনায়কের মধ্যে যেভাবে লোভের জন্ম নিয়েছিল, তার থেকেও বেশি লোভ কিন্তু তারই ছেলে পাণ্ডুরামের মধ্যে আছে। আর অতীতের সেই পাপ আবার সামনে আসবে, আর এইবার পাণ্ডুরাম সেই পাপকে তার পরবর্তী বংশধরের দিকে নিয়ে যাবে। এরপর লেখা রয়েছে যে খিদে বাড়াচ্ছে, কিন্তু কার খিদে? একদিকে হস্তরে খিদে, যার পেটের জ্বালা কখনোই মেটে না, আর গুরু দ্বিতীয় নম্বর খিদে হচ্ছে বিনায়কের বংশধরদের খিদে, যাদের মধ্যে কিন্তু ওই তুম্বারের স্বর্ণ মুদ্রা পাওয়ার লোভ জাঁকিয়ে বসেছিল। তো পরের লাইনে লেখা রয়েছে যা লেগেসি অফ গ্রিড কন্টিনিউ, মানে ভাই সেকেন্ড পার্টের মেন কোর থিমই হচ্ছে যে তাদের লোভ এখনো শেষ হয়ে যায়নি, এটা জেনারেশন টু জেনারেশন চলতেই আছে। আর সব থেকে ইম্পর্টেন্ট যে এই পোস্টারে কিন্তু 3টে মূর্তি রয়েছে, যার মানে কি আমি আগেই বলে দিয়েছি যেমনটা হতে পারে। কিন্তু আর একটা ব্যাপার যে এইখানে কিন্তু দেবীর পেট আবারও ফোলা রয়েছে, মানে দেবী প্রেগনেন্ট, যার মানে এমনটা হতে পারে যে আমরা পার্ট 1 এ কি দেখেছিলাম যে দেবী হস্তরকে বাঁচানোর জন্য নিজের গর্ভে তাকে আশ্রয় দেয়, মানে হস্তর এখনো অলরেডি দেবীর গর্ভে রয়েছে। কিন্তু হতে পারে যে পার্ট 2 তে ওই গর্ভের ভেতরে আরো বড় কোনো ইভেল, বড় কোনো শয়তানের জন্ম হয়েছে, যাকে আমরা সেকেন্ড পার্টে দেখতে পাবো। যার জন্য সেকেন্ড পার্টের কাহিনী শুধু তুম্বার গ্রামের মধ্যেই নয়, গ্রাম থেকে বেরিয়ে চারিদিকে ছড়িয়ে পড়বে। মানে এমনটা কেন বলছি, কারণ এই পোস্টারটি রিলিজ হওয়ার আগে আরেকটি পোস্টার এসেছিল, যার নিচে কিন্তু হিন্দিতে লেখা রয়েছে যে প্রলয় আয়েগা, মানে প্রলয় আসতে চলেছে। মানে লিটারালি ভাই, তুম্বারের সেকেন্ড পার্ট কতটা ডার্ক, কতটা ইন্টেন্স হতে চলেছে তা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না, সবই জানা যাবে সময়ের সাথে সাথে। আর হ্যাঁ, সঙ্গে থেকো টাইম লাইন বাংলার সঙ্গে।